সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেশের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি ভিসা এবং ইকামা ফিতে কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ফলে দেশটিতে বসবাসকারী এবং ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য কিছু নতুন নিয়ম প্রযোজ্য হবে। 2025 সাল থেকে দেশ ত্যাগ এবং পুনঃপ্রবেশের ভিসার ফি 103.5 সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ইকামা নবায়নের ফি 51.75 রিয়াল এবং স্থায়ীভাবে দেশ ত্যাগের ভিসার ফি 70 রিয়াল ধার্য করা হয়েছে। গল্ফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে খরচ হবে 69 রিয়াল। অন্যদিকে কর্মচারী সংক্রান্ত প্রতিবেদনের জন্য 28.75 রিয়াল ফি দিতে হবে। আবাসের প্ল্যাটফর্ম তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে জানিয়েছেন যে এই ফি শুধুমাত্র অতিরিক্ত পরিষেবাগুলোর জন্য প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। এছাড়াও ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের নিখোঁজ হওয়ার ঘটনায় রিপোর্ট করার জন্য আবাসের প্ল্যাটফর্মে একটি নতুন সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন সেবার জন্য আবাসিক প্ল্যাটফর্ম 5টি শর্ত দিয়েছে। 1 নম্বরে, ভিজিট ভিসা অবশ্যই ব্যক্তিগত এবং পারিবারিক হতে হবে। 2 নম্বরে, ভিসার মেয়াদ শেষ হওয়ার 7 দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। 3 নম্বরে, ভিসার মেয়াদ শেষ হওয়ার 14 দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। 4 নম্বরে, ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে, প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না। এই পরিবর্তনগুলো সৌদি আরবের বসবাসরত প্রবাসী এবং ভ্রমণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়ে বিস্তারিত জেনে রাখা সকলের জন্য জরুরি। তৌহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।